সময় এখন প্রযুক্তির এবং জ্ঞানের। মানুষ জানতে চায়, মানুষ অজানাকে নতুন করে জানতে চায় এবং জানতে চায় তার অতীত সম্পর্কে, ইতিহাস সম্পর্কে। এই সময়ের তরুণ প্রজন্মের কাছে জানার সবচেয়ে বড় মাধ্যম হলো তথ্য প্রযুক্তি এবং বই। আজকে একটি বই নিয়ে কথা বলবো, যে বইটির নাম হলো মুসলিম সভ্যতার 1001টি আবিষ্কার। আপনি জেনে আনন্দিত হবেন, ন্যাশনাল জিওগ্রাফিকের প্রথম বাংলা ভাষায় অনুদিত গ্রন্থটি। অন্য কোনো বিষয়ে বাংলা ভাষায় কোনো অনুদিত গ্রন্থ আছে কিনা এটা আমার জানা নেই, কিন্তু অন্তত ন্যাশনাল জিওগ্রাফিকের ইসলাম বিষয়ক কোনো বই এটি প্রথম। একটা মজার তথ্য দিয়ে আলোচনাটা শুরু করি, সেটি হলো বিমানকে আবিষ্কার করেছিলেন, এই নাম নিশ্চয়ই আপনি জানেন, কিন্তু যেটি আমরা জানি না সেটি হলো বিমান প্রথম আকাশে যিনি উড্ডয়ন করেছেন তিনি কিন্তু একজন মুসলিম, আব্বাস ইবনে ফিরনাস। এই যে গোটা পৃথিবীতে টিকা নিয়ে এত আলোচনা, আমরা কি জানি যে এই টিকার আবিষ্কারক একজন মুসলিম এবং তিনি তুরস্কের? কতটা জানি আমরা? যে জাতি তার ইতিহাস সম্পর্কে সবচেয়ে কম জানে, বুঝতে হবে সেই জাতি সবচেয়ে দুর্ভাগা। আর যে জাতি তার ইতিহাস সম্পর্কে সবচেয়ে বেশি জানে, বুঝতে হবে সেই ব্যক্তি তার সেই জাতির অস্তিত্বের সঙ্গে, শিকড়ের সঙ্গে তার সম্পৃক্ত। মুসলিম সভ্যতার শিকড় সন্ধানী একটি প্রতিবেদন প্রকাশ করেছে, একটি গ্রন্থ এনেছে এই সময়ের আলোচিত তরুণ মিরাজ রহমান, এবং তার সঙ্গে আছেন আবুল বাশার। আর আপনারা সকলে জানেন যে বইটি মূলত লিখেছেন প্রফেসর সেলিম টি.এস. আল হাসানি। মূল কথাটা হলো, যদি প্রতিটি অধ্যায় এবং প্রতিটি পাঠে আপনি নতুনকে জানতে চান, সভ্যতার নতুন ইতিহাসকে আপনি শিখতে চান এবং সভ্যতার এক একটি ধাপকে আপনি উন্মোচন করতে চান, যে সভ্যতার প্রতিটি মুহূর্তের সঙ্গে, প্রতিটি পর্বের সঙ্গে, প্রতিটি অংশের সঙ্গে মুসলিম সভ্যতার ইতিহাস জড়িত, তাহলে পড়তে হবে মুসলিম সভ্যতার 1001টি আবিষ্কার এই বইটি। এই বই শুধুমাত্র ব্যক্তিগত পাঠাগারকে সমৃদ্ধ করবে তা নয়, বরং এটি আপনার পরিবারের পারিবারিক পাঠাগারে যদি থাকে, আপনার পরিবারের সদস্যদের জ্ঞান বাড়বে, নলেজ বাড়বে এবং বাড়বে জ্ঞানের প্রতি পিপাসা। সর্বোপরি মুসলিম সভ্যতার এই ইতিহাস জানা দরকার আমার, আপনার এবং সকলের। সবার জন্য এই বইটি সুখপাঠ্য হোক এই কামনা করছি, এবং বইটি আমি নিজে পড়ে আমার নিজের জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। ভালো লাগার এই কথা প্রকাশ করার জন্যই আজকের এই আলোচনাটুকু। সঙ্গে থাকুন, মুসলিম সভ্যতার ইতিহাস জানুন, হৃদয়কে আলোকিত করুন। ধন্যবাদ সবাইকে। সুলতানস, সময়ের রাজবিবেক।